আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে নিয়ে এসেছি ছোট্ট একটি রেসিপি ব্লগ। তো উপর দিয়ে তেঁতুলের চাটনি ছড়িয়ে দিচ্ছি, তারপরে 2 ঘন্টা মতো ফ্রিজে ভরে রেখে ইফতারের আগে বের করে ঠান্ডা ঠান্ডা দই বড়া এনজয় করব আমরা। ঘরোয়া বানানো তেঁতুলের চাটনি, ঘরোয়া বানানো চাট মশলা, ডেইলি লাইফের রেসিপি ব্লগে সকলকে স্বাগত। তো চলুন কিভাবে বানিয়েছি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো। তো আমি এই যে কলাইয়ের ডালটাকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা কয়েকবার ধুয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি, তাতে আমি এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব আর ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিলাম, যে পেস্ট বানানোর পরে সেটাকে ট্রান্সফার করব। তো এই যে দেখুন আমার একদম ডাল পেশা হয়ে গেছে, অনেকে বিউলি বলেন, আমরা নর্মালত কলাইয়ের ডালই বলি এটাকে। আর তাতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আপনারা চাইলে এখানে লবণটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে খুব টেস্টি হয়। আর তার সঙ্গে দেব খুব অল্প পরিমাণে খাবার সোডা, দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ফেটে নেব। খাবার সোডাটা আমার যে দই বড়া হবে সেটাকে ফুলতে সাহায্য করবে এবং তার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। তো খাবার সোডা না দিলে বড়াটা অনেক সময় টাইট হয়ে যায়। তো আমি খুব ভালোভাবে ফাটছি এটাকে, ফেটেছি প্রায় 10 মিনিট মতো হবে। তো আমি এখানে আপনাদেরকে 1 মিনিট দিয়েছি। তো এই যে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আজকে আমি সাদা তেলেই ভাজবো। তো চামচে দিতে গেলাম, মনে হচ্ছে একটু লেগে লেগে যাচ্ছে, তো হাতে করেই বড়াগুলো দিয়ে দিলাম। যে যেমন শেপ পেলো তাকে সেই পজিশনে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা চামচের সাহায্যে সম্পূর্ণ বড়াগুলোকে একদম উল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। তো এদিকে তো বড়া ভাজা শুরু হচ্ছে, আমি একদিকে উল্টোতে শুরু করছি। তো এখন শুধু অপেক্ষা। তো দেখুন অনেকটাই গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, আর কিছুক্ষণ হবে, একদম এই যে হয়ে গেছে। তো আমি এটাকে একটা স্ট্রেনার সাহায্যে তুলে নর্মাল সাদা জলের মধ্যে দেব। সাদা জলে দেওয়ার ফায়দাটা হচ্ছে যে তেলটা এক্সেস ছিল সেটা বেরিয়ে যাবে, আর বড়াটার ভেতরে জল ঢুকবে, বড়াটা আপনার সহজেই সফট হয়ে যাবে। তো এইভাবে এক্সট্রা যে জলটা বড়ার ভেতরে ঢুকেছে সেটা আমি চিপে চিপে একদম নিচড়িয়ে নেব, নিচড়িয়ে ছেঁকে তুলে নেব। তো আমি এই ট্রেটার মধ্যেই বড়াগুলোকে সেট করব। তো এই ট্রের মধ্যেই নিয়ে নিলাম, লোক তো আমরা দুজন, সেই জন্য সব কিছুই অল্প অল্প। আর এই যে কিছুটা আমি নিয়ে নিয়েছি টক দই। আর আমরা বড়াটা একদম টক খেতে পারি না, তাই চিনির ব্যবহারটা সব সময় করি। আর এখানেও কিছুটা দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দইটা একটু দারদারা থাকবে, দিয়ে উপর দিয়ে একদম বড়ার উপর দিয়ে দইটা ছড়িয়ে দিলাম। পরে যদি লাগে তাহলে আবার দিয়ে দেবো, কেন কি বড়াতে তো অ্যাবজর্ব করবে টক দই মিষ্টি দইয়ের মিশ্রণটা। তো ভীষণ টেস্টি হয় খেতে, এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা কমেন্টস করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন। একটা ভিডিও বানানো অনেক কষ্ট। তো এই যে ঘরেই বানিয়ে রেখেছিলাম তেঁতুলের চাটনি, তো সেটা হালকা হালকা করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে গ্রিন চাটনিও দিতে পারেন, আমি যতটুকু পছন্দ করি সেটাও দিই আর দিলাম। আমি সেওটা পছন্দ করি না। আর উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম চাট মশলা। তো আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভুলবেন না।